পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। তোমরা কোনোদিনও মা বাবার দিলেতে আঘাত দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মা বাবার দিলেতে আঘাত দিও না। বন্ধু, মা বাবার মনের মধ্যে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, মা বাবার দুঃখ দিলে আমার দয়াল নবী দুঃখ পায়। কোন বাবাকে ধমক মারছো রে? কোন মারে ধমক দিচ্ছ? যেই মা তুমি সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো। একটা মা যখন গর্ভে সন্তান ধারণ করে, ওই মাটা ঠিক মতো খেতে পারে না, ঠিক মতো ঘুমাতে পারে না। বাজান আমার 6 মাস 7 মাস 8 মাস যখন পার হয়, আপনারা লক্ষ্য করে দেখবেন মা বোনদের পেট গোল আস্তে আস্তে বড় হয়। এমনিতে না, ওই মায়ের গর্ভে আল্লাহ তাআলা সন্তান যখন পাঠায়, সন্তানের আকৃতি যখন গঠন করে, তখন মায়ের পেটের মধ্যে থাইকা সন্তানটা আস্তে আস্তে বড় হয়। ওই সন্তানের হাত হয়, পাও হয়, নাক হয়, মুখ হয়, চোখ হয়, অল বডি কমপ্লিট হয়। এরপরে দেখবেন 10 মাস 10 দিন যখন পার হয়, এবং অনেক মায়ের হাত ফুলে যায়, পাও ফুলে যায়, শরীরের মধ্যে পানি আইসা যায়। আমাদের মতো সন্তানগুলাকে দুনিয়ার আলো বাতাস দেখানোর জন্য, আমাদের মতো সন্তানগুলারে দুনিয়ার আলো বাতাস দেখানোর জন্য একটা মা তার জীবনটাকে মৃত্যুর সাথে বাজি রাখে। কথা কোন ঠিক না বিঠে? মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। অনেক সময় দেখা যায় ওই মা দুঃখিনীর যখন প্রসব ব্যথা হয়, বন্ধুরে, প্রসব ব্যথায় ছটফট করে, অনেক মা অজ্ঞান হয়ে যায়, অনেক মা সেন্স হারা হয়ে যায়, অনেক মার জীবন পর্যন্ত চলে যায়, একমাত্র আমাদের মতো সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখানোর জন্য। ঠিক কিনা বলেন বন্ধুরা? আমার বাবাজিরা রে, 10 মাস 10 দিন পার হবার পরে ওই মায়ের যখন প্রসব ব্যথা শুরু হয়, আমার নবী কামলিওয়ালা বলেন, প্রসব ব্যথা এমন একটা ব্যথা, পৃথিবীটা কিয়ামত হলে যেই রকম মনে হবে, একটা সন্তান যখন মায়ের লজ্জাস্থান দিয়ে প্রবেশ করে, ওই মায়ের কাছে তখন ঠিক সেই রকম মনে হয় যেন পৃথিবীটা কিয়ামত হইয়া যাইতেছে। যেই কারণে কবি বলেছেন, ওরে মায়েরও প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলেরি, ও মা সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বন্ধু, মা দুঃখিনী মায়ের কাছে মনে হয়েছে যেন পৃথিবীটা কিয়ামত হইয়া যাচ্ছে। এত কষ্ট দিলাম, এত আঘাত দিলাম, কিন্তু ওই মহিলাটা, ভদ্র মহিলাটা আমাদের কোনো প্রতিবাদ করে নাই, বড় হইয়া কোনোদিন বলে নাই তুই আমার এই কষ্ট দিছ, সেই কষ্ট দিছ। মা কোনোদিন বলে নাই, বরঞ্চ সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ওই ছেলের চেহারার দিকে তাকাইয়া মা তখন কয় না যে আমার ছেলে কালো হয়েছে, শ্যামবর্ণ হয়েছে, উজ্জ্বল বর্ণ হয়েছে, ফর্সা হয়েছে, আমার ছেলের নাক বোচা হয়েছে, কান বোচা হয়েছে। মা কিন্তু এই কথা বলে না। কালো সন্তানও যদি হয়, পেস কাটিংটা কালো যদি হয়, নাকটা যদি বোচা হয়, নাকটা যদি চোখা হয়, তারপরও দেখবেন মা কয় এটা চাঁদের চাইতো দামি। মায়ের কাছে সন্তান চাঁদের চাইতো দামি। এখানে কোনো কষ্ট শেষ নয়। আমরা মায়ের গর্ভে যখন ছিলাম তখনও কষ্ট দিয়েছি। দুনিয়াতে আসার পরে এই যে মাঘ মাসের শীতটা অতিবাহিত করতেছি, এ বন্ধুরা, বাবাজিরা, এই যে মাঘ মাসের শীতটা অতিবাহিত করতেছি, একটা কম্বল দিয়ে ঘুমানো যায় না, ঠান্ডা বাতাস গায়ের মধ্যে লাগে। আর আগে মা বাবারা বাচ্চাদের কাপড় চোপড় তৈরি করে দেয়। ঠিক নি মিয়া? যেই দিন আমার আপনার 1 টাকা ইনকামিং সোর্স ছিল না, ওই দিন আমরা যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকতাম,
মা বাবার পকেটের দিকে আমরা তাকায় থাকতাম যে আব্বা আম্মা আমাদেরকে কাপড় দিবে, নিজের কাপড়টা আগে কেনার জন্য রেডি হয়ে যেতাম। আব্বা আম্মা ফিনছে কিনা হিটা চিন্তা করতাম না, আমরা নিজেরই নিয়ে চিন্তা করতাম। এই যে সামনে রমজানের ঈদ আসতেছে, মাহে রমজান আসতেছে, দেখবেন কতগুলো মা বাবার কাছে আগে ভাগেই বাইনা ধরে রাখে, আপনার এইবার এইটা দেওয়ান লাগবো, আমার এইবার এই জুতা এত দামের দেওয়ান লাগবো, কাপড়টা এত দামের দেওয়ান লাগবো। আগে ভাগেই দেখবেন মা বাবার সাথে কন্ট্রাক্ট করে ফেলে, ঠিক না ঠিক? মা বাবা কি রাগ করে নাকি খুশি হয়? ফিট মরে কয় ফুট বাচ্চা লো, ইনশাল্লাহ তোমার এত দামেরই দিব। পকেটে যদি পয়সা নাও থাকে, মায়ের কাছে 1 টাকা যদি নাও থাকে, বাচ্চার মুখের দিকে তাকায়া কোনোদিন ওই বাচ্চারে মা কষ্ট দিতে চায় না। আমরাও যখন সিঙ্গেল লাইফ কাটাইতাম তখন ভাইয়ের আমার নিজেকে নিয়ে ব্যস্ত থাকতাম, কেমনে দামি পাঞ্জাবিটা পরবো, কেমনে দামি জুতাটা কিনবো। এখন যখন নিজেরাও সন্তানের বাবা হয়েছি, আগে সন্তানদের চিন্তাই করি। ছোট্টবেলা হয়তো বুঝতাম না, এখন বুঝি যে আমরা যখন ছোট্ট ছিলাম আমাদের মা বাবারও তো আমাদের নিয়ে এই চিন্তা করছে। এরে বন্ধু, শুধু আমার মা বাবা নয়, প্রত্যেকের মা বাবা যার যার অবস্থান থেকে বাচ্চাগুলাকে কেমনে নতুন কাপড় কিনে দিবে, বাচ্চার ভবিষ্যৎ কেমনে সুন্দর হবে। কয় ফুট তুই টাকা পয়সার চিন্তা করিস না, তুই যদি ভালো করে পড়াশোনা করস আমি টাকা দিতে তোরে কৃপণতা করব না। এই রকম কিছু কিছু মা বাবা আছে দেখবেন 1 টাকা ইনকামিং সোর্স না থাকার পরেও বাচ্চার ভবিষ্যৎ সুন্দর করার জন্য প্রয়োজন হলে আরেকজনের কাছ থেকে ধার নিয়া নিজের বাচ্চাদের পড়াশোনার খরচ জোগায়া দেয়, ঠিক না বেঠিক? এই যে ছোট্ট থেকে বড় করলো একজন মা, ছোট্ট থেকে বড় করতে করতে এমন একটা সময় তাদের কপালে যখন সুখ আসার কথা, এমন সময় দেখা যায় বাবাটা অসুস্থ হইয়া যায়, মাটা অসুস্থ হইয়া যায়, পেটে সমস্যা হয়, কোমরে সমস্যা হয়, হাড়ে সমস্যা হয়, ঠিক নিমিয়া? এই যে আমরার পিছনে খাটতে খাটতে এমন একটা সময় আসে, আমরা যখন বড় হই তখন মা বাবারা যখন সুখের সময় আসে, এমন সময় দেখা যায় অনেক বাবা অসুস্থ হইয়া যায়, অনেক মা অসুস্থ হইয়া বিছানায় পড়ে যায়। কথা কোন ঠিক না? আমরা তখন কি করি? আল্লাহ তাআলা শিখাইয়া দিছে, ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমরা উভয় হাত দিয়া মা বাবার সেবা করো। কিন্তু আমরা উভয় হাত দিয়া সেবা করব দূরের কথা, উপযুক্ত হওয়ার পরে অনেক সন্তান আছে কথায় কথায় বাবারে ধমক মারে, কথায় কথায় মারে ধমক মারে, আছে না নাই? আরে মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায় ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায় ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। বন্ধুরে ও বাবাজিরা আমার, উপযুক্ত হবার পরে কিছু কিছু সন্তান যখন রোজগারি হয়, টাকাওয়ালা হয়, এমন সময় দেখবেন মা বাবা তারে শোক কইরা আল্লাহ দেখাইয়া একটা বিবাহ শাদী করায়, ঠিক না বেঠিক? ছেলে উপযুক্ত হয়েছে, মা বাবার দায়িত্ব তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা। শরীয়ত সম্পূর্ণভাবে শরীয়ত সম্মতভাবে যখন নেকাহের বন্ধনে আবদ্ধ করা হয়, আমার মা বোনরা রাগ করবেন না। ছোট বোনরা যারা বিবাহ করে স্বামীর বাড়িতে এসেছেন, কথাটা শুনে রাগ করবেন না। কিছু কিছু মেয়ে আছে শ্বশুর বাড়িতে আসলে পরে স্বামীকে কানে কানে কয়, তোমার মা বাবা নিয়ে খাওয়া আমার পক্ষে সম্ভব না। আসেনি? এদের বিহেভে বোঝা যায়, আচার আচরণে বোঝা যায় যে এরা মনে হয় এই বাড়িটা আগে ভাগে এরা ঠিকঠাক কইরাই পড়ছে। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু একটা সংসার সাজাতে যাইয়া, একটা সংসার সাজাতে যাইয়া ঘরের যিনি কর্তা, একজন গার্জেন অভিভাবক বাবাটা,
তিল তিল করে একটা সংসারকে সুন্দর করে সাজায়, ওই মা তিল তিল করে তার সংসারটাকে সুন্দর কইরা সাজায়, কিন্তু রেডিমেড ভাবে আইসা কয় তোমার মা বাপ নিয়ে খাওয়া আমার পক্ষে সম্ভব আছে না নাই? কয় আমি সেবা করলে তোমার করাম, তোমার মা বাপের খাটনি হার বললে আইসি আসেনি এমন? এই আমার বোনেরা, ছোট বোনরা, তোমাদের পায়ে হাত ধরে বলবো রে, দুনিয়াটা ধার উদ্ধারের জায়গা রে বোন। আজকে হয়তো তুমি এই বাড়ির নতুন বধূ হয়ে আসছো, একদিন তুমি এই বাড়িতে শাশুড়ি হইবা, ঠিক না বেঠিক? তুমি হয়তো আজকে বধূ হয়ে এসেছো, তোমায় একদিন এই বাড়ির শাশুড়ি হইবা, তোমার ঔরস আল্লাহ তাআলা সন্তান দান করবে, ঠিক কিনা কম? তুমি যেমন কর্ম করবা এমন কর্মের ফল তোমাকে ভোগ করতে হবে রে বোন। এই জন্য আমি পায়ে হাত ধরে বলবো, একটা মা পারে একটা সমাজকে সুন্দর করতে, একটা মা পারে একটা সমাজকে সাজাইতে, একটা নারী পারে একটা সংসারকে উন্নত করতে, ঠিক কিনা কন? এই জন্য দেখবেন কবির ভাষায় বলে, সংসার সুখের হয় রমণীর গুণে, সংসার নষ্ট হয় নারীরও কারণে, ঠিক না ঠিক? একটা নারী একটা পরিবেশকে বদলিয়ে দিতে পারে, আবার একটা নারী একটা পরিবেশ ধ্বংস করে দিতে পারে, কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ার আমার দেখবেন, আমরা যখন বিয়ে শাদী করাইতে যাই, আগে দেখি মেয়েটার মায়ের বাড়ি কই, ছেলেটার মায়ের বাড়ি কই, নানার বাড়ির আগে খুঁজে, কথা বলে না? বিয়া শাদী করলো দেখবেন আগে মানুষের নানার বাড়িটা খুঁজে, যে গোড়াটা কই দেখি, কথা বলেন? এই জন্য বাজান আমার এই রকম যাচাই বাছাই করে রূপ সুন্দরী কদুর মা দিয়ে কি করবেন? যদি তার চরিত্র সুন্দর না হয়, যদি তার চরিত্র সুন্দর না হয়, আখলাক সুন্দর না হয়, চামড়া সুন্দর দিয়ে কি করবেন বাজান? এই জন্য মেয়েটা যদি শ্যামবর্ণ হয়, কালো হয়, তার আখলাক যদি সুন্দর হয়, তার ক্যারেক্টার যদি সুন্দর হয়, এই নারীটার কারণেই একটা সংসার সুন্দর হয়, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে, আমি মায়ের কথা বলেছিলাম, ওই মা যখন সন্তানের পিছনে খাটতে খাটতে বাচ্চাটাকে উপযুক্ত করলো, উপযুক্ত হওয়ার পরে সন্তানগুলা যখন রোজগারি হইয়া যায়, অনেক সময় বাবারে ধমক মারে, মারে ধমক মারে। এই জন্য ভাইয়ার আমার শুনে রে, যেই সন্তানগুলা মা বাবারে কষ্ট দেয়, মা বাবারে ধমক দেয়, মা বাবারে কথায় কথায় জারি মারে, আমার নবী কামলিওয়ালা জাহান্নাম দেখতে যাইয়া দেখছেন, ওই সন্তানগুলার কবরের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বালাইতেছে, জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? নবী নবী কইরাই আমার মরণ যেন হয়, ভাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়, কথা বলেন ঠিক কিনা? কারণ বাবাজি, ওই নবী কামলিওয়ালা আমাদেরকে কবরের শিক্ষা দিয়েছেন, হাসরের শিক্ষা দিয়েছেন, মিজানের শিক্ষা দিয়েছেন, জান্নাত জাহান্নামের সংবাদ আমার নবী দিয়েছেন। বড় আফসোস লাগে, দুঃখ লাগে, এমন একটা পবিত্র মাস আমাদের নিকট আগমন করেছে, আমরা মুসলমানের সন্তান হইয়া এই মাসটার নাম জানি না, এই মাসটাকে সম্মান দিতে জানি না। এ মুসলমানের সন্তানরা, আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি বাংলা মাসের নাম বলেন, ঠাস ঠাস করে বলে দিবেন, যদি বলি ইংরেজি মাসের নাম বলেন, ঠাস ঠাস করে বলে দিবেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, এখানে যারা আছেন, এখানে অর্ধেকেরও বেশি মানুষ আরবি 12 মাসের নামটা ঠিক মতো বলতে পারবেন না, ঠিক কিনা কন? দুঃখ লাগে ওই জায়গায়, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, আমরা মুসলমান, মুসলমান হওয়ার পর আমরা আরবি 12 মাসের নাম জানি না। বাজানো, এমন একটা সম্মানিত মাস আমাদের নিকট আগমন করেছে, প্রত্যেকটা মাস সম্মানিত, প্রত্যেকটা রাত সম্মানিত, এরই মধ্যে কিছু কিছু রাতকে, কিছু কিছু মাসকে আল্লাহ তাআলা স্পেশালভাবে মর্যাদান্বিত করেছেন। এই মর্যাদান্বিত মাসের মধ্যে একটা মাস হলো মাহে রজব মাস। এই হাদিস শরীফে রাসূল বলেছেন, রাজাবু শাহরুল্লাহ, রজব হলো আল্লাহ তাআলার মাস। কার মাস? রজব হলো আল্লাহর মাস।
কারণ ওই মাসে এমন একটা রাত আছে রে বন্ধু, এই রজব মাসের 27 তারিখ রাতটা আমার আল্লাহ তাআলা আপন হাবিবের সঙ্গে দিদার করার জন্য বেছে নিয়েছিলেন। সুবহানাল্লাহ কোন। যেমন আজকে এই মেহারিয়া আমিরিয়া মুরাদিয়া খানকা শরীফের মানুষগুলা মেজবান, আর যারা মেহমান আসছে এরা হলো মেহমান, ঠিক না বেঠিক? যিনি ওয়াজ করতে আসছেন তিনি মেহমান, আর আমরা হলাম মেজবান। কথা কোন ঠিক কিনা? আমরা মেজবানরা মেহমানকে সম্মান দেওয়ার জন্য এখানে প্যান্ডেল করেছি, লাইটিং করেছি, আলোক সজ্জা করেছি, ঠিক কিনা কম? কত সুন্দর লাইটিং করা হয়েছে, আলোক সজ্জা করা হয়েছে। আমার আল্লাহ রজব মাসের 26 তারিখ দিবাগত রাত 27-এর রজনীতে ওই রাতের মেজবান ছিলেন আল্লাহ, মেহমান ছিলেন আমার নবীজি। এই জন্য কবি বলেছেন আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, সাধারণত আমরা বন্ধু যখন বন্ধুর বাড়িতে দাওয়াত করি, দেখবেন আমাদের নিজের অর্জিত যা কিছু আছে বন্ধুর সম্মানে সব কিছু দেখাই, ঠিক না? আমি যদি একটা ফ্যাক্টরি করি, আমি যদি একটা হ্যাচারি করি, আমার বন্ধুকে দাওয়াত করে যে দোস্ত একটা জিনিস করছি আসেন আপনাদের দেখাই, তখন দেখবেন হাইটা হাইটা আমাদের অর্জিত যা কিছু আছে ব্যবসা বাণিজ্য চাকরি সব কিছু নিয়ে হাইটা হাইটা দেখাই যে আমি এটা করেছি এটা করেছি। কথা কোন ঠিক না? রজব মাসের 26 তারিখ দিবাগত রাত 27-এর রজনীতে মেজবান ছিলেন আল্লাহ, মেহমান ছিলেন আমার নবীজি। মেজবান মেহমানকে দাওয়াত করার কারণ হলো আমার আল্লাহর কুদরতি কালামে যত আশ্চর্যজনিত বিষয় আছে সব কিছু আপন হাবিবকে দেখানো এবং জানানো। শুধু দুনিয়ার বিষয় নয়, আরশ কুরসি লৌহ কলমের বিষয় নয়, আল্লাহর গোটা সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ আছে বাজান, সমস্ত জগতের যত আশ্চর্যজনিত বিষয় আছে সব কিছু আপন হাবিবকে দেখাইবার জন্য, জানাইবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দয়াল নবীর কাছে ইনভাইট পাঠিয়েছিলেন, দাওয়াত পাঠিয়েছিলেন। ওই দিনের স্পেশাল মেহমান আমার নবীজি, আর মেজবান হলেন রাব্বুল আলামিন, আর মেহমান হলেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কোন। কেমন মেজবান কেমন মেহমান? মেজবানের লকব হলো রাব্বুল আলামিন, মেহমানের লকব হলো রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কি বলবেন না বন্ধুরে? এই জন্য কবি বলেছেন রজবের 27 তারিখ দয়াল নবী মেরাজে যান, আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। জিবরাইল হলেন খাদিম, যাবেন নবী আরশে আজিম। দুলহা সেজে দয়াল নবী বোরাকেতে পা ওঠান, দুলহা সেজে দয়াল নবী বোরাকেতে পা ওঠান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মসজিদুল আকসাতে গিয়া দেখেন নবী কুল আম্বিয়া, ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ান। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ কেমন মেজবান, মেহমানকে ইনভাইট করিয়া সমস্ত আম্বি কেরামগণকে আমার আল্লাহ মসজিদুল আকসার মধ্যে হাজির করলেন।
কারণ হলো আমার নবী যে সশরীরে মেরাজে গিয়েছেন, যাতে পৃথিবীর কোনো নবী পয়গাম্বর অস্বীকার করতে না পারেন, কোনো নবী রাসূল যাতে অস্বীকার করতে না পারেন, ডকুমেন্টারি স্বরূপ আমার আল্লাহ মসজিদুল আকসার মধ্যে সমস্ত আম্বিয়া কেরামকে আল্লাহ উপস্থিত করালেন। ওই দিন সমস্ত আম্বিয়া কেরাম ছিলেন মুক্তাদি, আর আমার নবী ছিলেন ইমামুল আম্বিয়া। কথা কোন ঠিক কিনা? সমস্ত আম্বিয়াদের ইমাম, এই জন্য আমার নবীকে বলা হয় ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? মসজিদুল আকসাতে গিয়া দেখেন নবী কুল আম্বিয়া, ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ার, ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ার। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মসজিদুল আকসার মধ্যে সমস্ত আম্বিয়া কেরাম আমার নবীকে অভ্যর্থনা জানালেন। স্বাগত জানানোর পরে দয়াল নবী যখন মেরাজে যাবেন, এ বন্ধুরা বাবাজিরা, আমার নবী যখন মেরাজের মধ্যে যাবেন, প্রথম আসমানের মধ্যে যখন জিব্রাইল ফেরেশতাকে সাথে নিয়া ঊর্ধ্বের গমনে আমার নবী যখন যাইতে লাগলেন, প্রথম আসমানের কাছে যাইয়াই আসমানের দরজার মধ্যে নক করা হলো। উপর থেকে ফেরেশতা জানতে চাইলেন কে, তখন তিনি বলেন আমি জিব্রাইল। সাথে আছেন কে? বললেন রহমাতাল লিল আলামিন। সঙ্গে সঙ্গে প্রথম আসমানের দরজা উন্মুক্ত হয়ে গেল। আমার নবী প্রথম আসমানে তশরিফ নিলেন। প্রথম আসমানের মধ্যে জিনার সাথে সাক্ষাৎ হয়েছিল, উনি হচ্ছেন সমস্ত মানব জাতির আদি পিতা হযরতে বাবা আদম সফিউল্লাহ। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আমার নবীকে অভ্যর্থনা জানালেন, স্বাগত জানালেন। জানানোর পরে হযরতে আদম নবী বললেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য এই প্রথম আসমানের যত দর্শনীয় স্থান আছে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সুসজ্জিত করেছেন। এখানে জান্নাতও আছে, জাহান্নামও আছে। জান্নাত এবং জাহান্নাম উভয়টাকে আমার আল্লাহ সুসজ্জিত করে রাখছেন আপনাকে দেখানোর জন্য। আদম নবী ডাক দিয়া বললেন, নবী গো, আপনি আগে চাইলে জান্নাত দেখতে পারেন, চাইলে আগে আপনি জাহান্নামটা দেখতে পারেন। আমার নবী ডাক দিয়া কই, ও জিব্রাইল, জিব্রাইল রে, আমি জান্নাত দেখব পরে, আগে আমি জাহান্নাম দেখতে চাই। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী উম্মতের জন্য কত দয়াবান। দয়ার নবী আগে গুনাহগার উম্মতকে দেখবে। নবী ডাক দিয়া কই, জিব্রাইল, আমি জান্নাত পরে দেখব, আগে আমি জাহান্নামটা দেখতে চাই। সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাম বললেন, নবী গো, উভয়টাই তো আল্লাহ তাআলা আপনার জন্য সুসজ্জিত করেছেন, আপনার একান্ত মর্জি। তখন রাসূল বললেন, জিব্রাইল চলো আগে জাহান্নামের আলামতগুলা দেখি। আমার নবীজি জাহান্নামের গেটের মধ্যে গিয়া যখন দাঁড়ালেন, সঙ্গে সঙ্গে এটা ওপেন হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। আপনারা দেখবেন কিছু কিছু অটো ডোর আছে আমাদের দেশে, দেখবেন বড় বড় হোটেল রেস্তোরাঁতে গেলে আমরা যাওয়ার সাথে সাথে এটা খুলে যায়। কথা কোন ঠিক না? অটোমেটিকলি খুলে যায়। এটাকে অটো ডোর বলা হয়, অটো লক, অটো দরজা বলা হয়। এটা খুলতে হয় না। দেখবেন মানুষ গিয়া সাথে সাথে গেলেই আমাদের শরীরের স্ক্যানার যখন আমাদের শরীরের সাথে যখন এড হয়ে যায়, এটা অটোমেটিকলি খুলে যায়। কথা কোন ঠিক না বেঠিক? এই যে অটো লক, অটো ডোর যে বানানো হলো, বিজ্ঞানীরা এটা কি গবেষণা করে বানাইলেন? বিজ্ঞানীকে যদি প্রশ্ন করা হয়, বিজ্ঞানী ভাই আপনি কি রিসার্চ করলেন, কোন জিনিসটা আপনি রিসার্চ কইরা এই অটো ডোরের আবিষ্কার করেছেন? বিজ্ঞানী আপনাকে স্পষ্ট করে বলে দিবে, আমার দয়াল নবী যখন জান্নাত এবং জাহান্নামের গেটের সামনে গিয়া যখন দাঁড়িয়েছিলেন, তখন দরজা কেউ খুলে দিতে হয় নাই, আমার রাসূল দাঁড়ানোর সাথে সাথে এটা ওপেন হয়ে গেছে। কারণ মেহমান
কেমন মেহমান? তিনি আল্লাহর মেহমান, আল্লাহর হাবিব। এই হাবিবের সম্মানে আল্লাহ তাআলা সবকিছু ওপেন রেখেছেন, খোলা রেখেছেন। দয়াল নবী আমার জাহান্নামের গেটের সামনে গিয়ে দাঁড়ালেন, অটোমেটিকলি দরজাটা খোলা হয়ে গেছে। আমার নবীজি জাহান্নাম দেখতে যাইয়া প্রথমে দেখতেছেন নাকের মধ্যে দুর্গন্ধ লাগতেছে। কি লাগতেছে? জাহান্নামের মধ্যে দুর্গন্ধ। হঠাৎ করে নবীজি জাহান্নামের মধ্যে প্রবেশ করে ডান পাশে তাকালেন। আমার কামলিওয়ালা নবী তাকাইয়া দেখতেছেন কিছু কিছু লোক দেখা যাচ্ছে, এরা নিজের শরীরের গোশতগুলা নিজে চাবাইয়া চাবাইয়া খাচ্ছে। জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? নবীজির চোখের পানি মোবারক টপ টপ করে ঝরতে লাগলো। আমার নবীটা কান্না করতেছেন। জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই যে লোকগুলা নিজের গোশত নিজে চাবাইয়া খায়, এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক। নবী গো, এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক। এরা দুনিয়ার জমিনে মানুষের উপর জুলুম করত, এরা মানুষকে হত্যা করত, এরা এতিমের সম্পদ গ্রাস করত, এরা মানুষকে নিয়ে পরনিন্দা করত, এরা মানুষের গীবত করত। আছে না নাই? আরো জোরে, আরো জোরে। কম না বেশি? নিজের নামে খবর নাই, অন্যকে নিয়ে সমালোচনাকারী লোকের অভাব নাই। নিজের নামের কোনো খবর নাই, নিজের আমলের খবর নাই, আরেকজনকে দোষারোপ করার লোকের কোনো অভাব নাই। দেখবেন ভাইয়ের আমার, কিছু কিছু রেডিমেড মুসল্লি আছে, চায়ের দোকানে বৈশা চা পান করব, কোন হুজুরের পাঞ্জাবি লম্বা, কোনটা বাইটটা, ইডা নিয়ে গবেষণা করব। আসেনি এমন লোক? অথচ নিজের আমলের খবর নাই। কোন হুজুরের পাঞ্জাবি লম্বা, কোনটা বাইটটা, কোন হুজুর কিতা করছে না করছে, সব রাজনীতি শাসটলো ফাস্টেহার সাহাত লইয়া। কথা কোন ঠিক না বি ঠিক? এ বাবাজিরা আমার, বুদ্ধিজীবীরা আমার নবী কামলিওয়ালা শিখাইয়া দিছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। কোন মানুষ সম্পর্কে ধারণা না রাইখা গীবত করা জিনার চেয়েও খারাপ কাজ। ঠিক না ঠিক? কোন মানুষ সম্পর্কে ধারণা না রাইখা গীবত করা, পরনিন্দা করা, এটা খারাপ কাজ, জিনার কাজ। কিন্তু আমাদের দেশে কিছু কিছু রেডিমেড মুসল্লি আছে, দেখবেন নামাজও পড়তেছে, হারাম খাইতেছে, নামাজও পড়তেছে, হারাম ব্যবসা করতেছে, নামাজও পড়তেছে, এরা দেখবেন চিটারি বাটপারি করতেছে। আছে না নাই? ওই সমস্ত লোকগুলাকে আমার নবী জাহান্নামের মধ্যে দেখলেন। জাহান্নামের মধ্যে আমার নবী তাকাইয়া দেখলেন, জি, জাহান্নামের মধ্যে আমার নবী তাকাইয়া দেখলেন, এরা নিজের গোশত নিজে চাবাইয়া চাবাইয়া খায়। আমার নবীজির চোখের পানি মোবারক টপ টপ করে ঝরতে লাগলো। জিব্রাইল আলাইহিস সালাম কয়, নবী গো, এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক, দুনিয়ার জমিনের মধ্যে এরা জুলুম করত, নির্যাতন করত, এতিমের সম্পদ গ্রাস করত, পরনিন্দা করত। তাইলে বলুন ভাইয়ের আমার, এই প্রকৃতির লোক আমাদের দেশের মধ্যে আছে না নাই? নবীজি আর একটু সামনে গেলেন। আমার নবীজি মেরাজের রাতে জাহান্নাম দেখতে যাইয়া আর একটু সামনে গিয়া দেখতেছেন। এই যুবক পোলাপানরা একটু মনোযোগ দিয়া শোনেন। নবীজি আর একটু সামনে যাইয়া দেখতেছেন, বিদ্রুপের মতো কান্নার শব্দ শোনা যাচ্ছে। কারা যেন বিদ্রুপের মতো কান্না করতেছে। এদের কবরের মাটি ফাইটা আগুনের ফুলকিগুলা লাফাইয়া লাফাইয়া উপর দিকে উঠতেছে। নাউজুবিল্লাহ কোন। দেখবেন অগ্রহায়ণ মাসও, যেটা আমরা বাউইসা দান বলি, এই বাউইসা দানের খেরের মধ্যে আগুন লাগাই দিলে মাঝে মাঝে দেখবেন লাফাইয়া লাফাইয়া আগুনের তাপে ফুলকিগুলা উপর দিকে উঠে। ঠিক না? উঠে না? আমাদের এলাকায় আমি দেখেছি যে খেরের পাড়ায় আগুন লাগাই দিলে ওই যে জমিনের মধ্যে যে খেরগুলা থাকে, এগুলার মধ্যে চাষাবাদ করার জন্য আবার ওই ছাইগুলা নাকি জমিনে বল হয়। এই জন্য অনেক সময় খেরের মধ্যে আগুন লাগাই দিলে পুরা জমিনটা যখন জ্বলে, আগুনের ফুলকিগুলা লাফাই লাফাই উপর দিকে উঠে। ঠিক না? আমার নবীজি জাহান্নামের মধ্যে
প্রবেশ করে দেখতেছেন কিছু কিছু কবরের মাটি ফাইটা আগুনের ফুলকি গুলা লাফায়া লাফায়া উপরের দিকে উঠতেছে, আর কবরের ভিতরে কারা যেন বিদ্রুপের মতো কান্না করতেছে। নবী আমার কান্দে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, নবী গো, এরাও আপনার উম্মতের মধ্যে একদল লোক। ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়ার জমিনে এদের মা বাবার উপর হাত উঠাইতো, এদের মা বাবারে কষ্ট দিত, কথায় কথায় এরা মা বাবারে ধমক মারত। আপনারা বলুন, এই রকম সন্তান আমাদের দেশে আছে না নাই? এ যুবক, আমার বাবাজিরা, কোন বাবাকে ধমক মারছ রে? কোন মারে ধমক দিচ্ছ? যেই মা তুমি সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, একটা মা যখন গর্ভে সন্তান ধারণ করে, ওই মাটা ঠিক মতো খেতে পারে না, ঠিক মতো ঘুমাতে পারে না। বাজান আমার, 6 মাস 7 মাস 8 মাস যখন পার হয়, আপনারা লক্ষ্য করে দেখবেন মা বোনদের পেট গোলা আস্তে আস্তে বড় হয়। এমনিতে না, ওই মায়ের গর্ভে আল্লাহ তাআলা সন্তান যখন পাঠায়, সন্তানের আকৃতি যখন গঠন করে, তখন মায়ের পেটের মধ্যে থাইকা সন্তানটা আস্তে আস্তে বড় হয়। ওই সন্তানের হাত হয়, পাও হয়, নাক হয়, মুখ হয়, চোখ হয়, অল বডি কমপ্লিট হয়। এরপরে দেখবেন 10 মাস 10 দিন যখন পার হয়, এবং অনেক মায়ের হাত ফুলে যায়, পাও ফুলে যায়, শরীরের মধ্যে পানি আইসা যায়। আমাদের মতো সন্তানগুলাকে দুনিয়ার আলো বাতাস দেখানোর জন্য, আমাদের মতো সন্তানগুলারে দুনিয়ার আলো বাতাস দেখানোর জন্য একটা মা তার জীবনটাকে মৃত্যুর সাথে বাজি রাখে। কথা কোন ঠিক না বিঠে? মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। অনেক সময় দেখা যায় ওই মা দুঃখিনীর যখন প্রসব ব্যথা হয়, বন্ধুরে, প্রসব ব্যথায় ছটফট করে, অনেক মা অজ্ঞান হয়ে যায়, অনেক মা সেন্স হারা হয়ে যায়, অনেক মার জীবন পর্যন্ত চলে যায়, একমাত্র আমাদের মতো সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখানোর জন্য। ঠিক কিনা বলেন বন্ধুরা? আমার বাবাজিরা রে, 10 মাস 10 দিন পার হবার পরে ওই মায়ের যখন প্রসব ব্যথা শুরু হয়, আমার নবী কামলিওয়ালা বলেন, প্রসব ব্যথা এমন একটা ব্যথা, পৃথিবীটা কিয়ামত হলে যেই রকম মনে হবে, একটা সন্তান যখন মায়ের লজ্জাস্থান দিয়ে প্রবেশ করে, ওই মায়ের কাছে তখন ঠিক সেই রকম মনে হয় যেন পৃথিবীটা কিয়ামত হইয়া যাইতেছে। যেই কারণে কবি বলেছেন, ওরে মায়েরও প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলেরি, ওমা সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বন্ধু, মা দুঃখিনী মায়ের কাছে মনে হয়েছে যেন পৃথিবীটা কিয়ামত হইয়া যাচ্ছে। এত কষ্ট দিলাম, এত আঘাত দিলাম, কিন্তু ওই মহিলাটা, ভদ্র মহিলাটা আমাদের কোনো প্রতিবাদ করে নাই, বড় হইয়া কোনোদিন বলে নাই তুই আমার এই কষ্ট দিছ, সেই কষ্ট দিছ। মা কোনোদিন বলে নাই, বরঞ্চ সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ওই ছেলের চেহারার দিকে তাকাইয়া মা তখন কয় না যে আমার ছেলে কালো হয়েছে, শ্যামবর্ণ হয়েছে, উজ্জ্বল বর্ণ হয়েছে, ফর্সা হয়েছে, আমার ছেলের নাক বোচা হয়েছে, কান বোচা হয়েছে। মা কিন্তু এই কথা বলে না। কালো সন্তান যদি হয়, পেস কাটিংটা কালো যদি হয়, নাকটা যদি বোচা হয়, নাকটা যদি চোখকা হয়, তারপরও দেখবেন মা কয় এটা চাঁদের চাইতো দামি। মায়ের কাছে সন্তান চাঁদের চাইতো দামি। এখানে কোনো কষ্ট শেষ নয়। আমরা মায়ের গর্ভে যখন ছিলাম তখনও কষ্ট দিয়েছি। দুনিয়াতে আসার পরে এই যে মাঘ মাসের শীতটা অতিবাহিত করতেছি, এ বন্ধুরা, বাবাজিরা, এই যে মাঘ মাসের শীতটা অতিবাহিত করতেছি,
একটা কম্বল দিয়ে ঘুমানো যায় না, ঠান্ডা বাতাস গায়ের মধ্যে লাগে। নবী নবী কইরাই আমার মরণ যেন হয়, ভাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ বাবাজি ওই নবী কামলিওয়ালা আমাদেরকে কবরের শিক্ষা দিয়েছেন, হাসরের শিক্ষা দিয়েছেন, মিজানের শিক্ষা দিয়েছেন, জান্নাত জাহান্নামের সংবাদ আমার নবী দিয়েছেন। বড় আফসোস লাগে, দুঃখ লাগে, এমন একটা পবিত্র মাস আমাদের নিকট আগমন করেছে, আমরা মুসলমানের সন্তান হইয়া এই মাসটার নাম জানি না, এই মাসটাকে সম্মান দিতে জানি না। মুসলমানের সন্তানরা, আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি বাংলা মাসের নাম বলেন, ঠাস ঠাস করে বলে দিবেন। যদি বলি ইংরেজি মাসের নাম বলেন, ঠাস ঠাস করে বলে দিবেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, এখানে যারা আছেন এখানে অর্ধেকেরও বেশি মানুষ আরবি 12 মাসের নামটা ঠিক মতো বলতে পারবেন না, ঠিক কিনা কন? দুঃখ লাগে ওই জায়গায়। আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, আমরা মুসলমান, মুসলমান হওয়ার পর আমরা আরবি 12 মাসের নাম জানি না। বাজানো এমন একটা সম্মানিত মাস আমাদের নিকট আগমন করেছে, প্রত্যেকটা মাস সম্মানিত, প্রত্যেকটা রাত সম্মানিত। এরই মধ্যে কিছু কিছু রাতকে, কিছু কিছু মাসকে আল্লাহ তাআলা স্পেশালভাবে মর্যাদান্বিত করেছেন। এই মর্যাদান্বিত মাসের মধ্যে একটা মাস হলো মাহে রজব মাস। এই হাদিস শরীফে রাসূল বলেছেন রাজাবু শাহরুল্লাহ, রজব হলো আল্লাহ তাআলার মাস। কার মাস? রজব হলো আল্লাহর মাস। কারণ ওই মাসে এমন একটা রাত আছে রে বন্ধু, এই রজব মাসের 27 তারিখ রাতটা আমার আল্লাহ তাআলা আপন হাবিবের সঙ্গে দিদার করার জন্য বেছে নিয়েছিলেন। সুবহানাল্লাহ কোন। যেমন আজকে এই মেহারিয়া আমিরিয়া মুরাদিয়া খানকা শরীফের মানুষগুলা মেজবান, আর যারা মেহমান আসছে এরা হলো মেহমান, ঠিক না বেঠিক? যিনি ওয়াজ করতে আসছেন তিনি মেহমান, আর আমরা হলাম মেজবান। কথা কোন ঠিক কিনা? আমরা মেজবানরা মেহমানকে সম্মান দেওয়ার জন্য এখানে প্যান্ডেল করেছি, লাইটিং করেছি, আলোক সজ্জা করেছি, ঠিক কিনা কম? কত সুন্দর লাইটিং করা হয়েছে, আলোক সজ্জা করা হয়েছে। আমার আল্লাহ রজব মাসের 26 তারিখ দিবাগত রাত 27-এর রজনীতে ওই রাতের মেজবান ছিলেন আল্লাহ, মেহমান ছিলেন আমার নবীজি। এই জন্য কবি বলেছেন আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, সাধারণত আমরা বন্ধু যখন বন্ধুর বাড়িতে দাওয়াত করি, দেখবেন আমাদের নিজের অর্জিত যা কিছু আছে বন্ধুর সম্মানে সব কিছু দেখাই, ঠিক না? আমি যদি একটা ফ্যাক্টরি করি, আমি যদি একটা হ্যাচারি করি, আমার বন্ধুকে দাওয়াত করে যে দোস্ত একটা জিনিস করছি আসেন আপনাদের দেখাই, তখন দেখবেন হাইটা হাইটা আমাদের অর্জিত যা কিছু আছে, ব্যবসা বাণিজ্য চাকরি সব কিছু নিয়ে হাইটা হাইটা দেখাই যে আমি এটা করেছি, এটা করেছি। কথা কোন ঠিক না? রজব মাসের 26 তারিখ দিবাগত রাত 27-এর রজনীতে মেজবান ছিলেন আল্লাহ, মেহমান ছিলেন আমার নবীজি। মেজবান মেহমানকে দাওয়াত করার কারণ হলো আমার আল্লাহর কুদরতি কালামে যত আশ্চর্যান্বিত বিষয় আছে সব কিছু আপন হাবিবকে দেখানো এবং জানানো। শুধু দুনিয়ার বিষয় নয়, আরশ কুরসি লৌহ কলমের বিষয় নয়, আল্লাহর গোটা সৃষ্টি জগতের যতটা জগৎ সমূহ আছে বাজান, সমস্ত জগতের যত আশ্চর্যান্বিত বিষয় আছে সব কিছু আপন হাবিবকে দেখাইবার জন্য, জানাইবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দয়াল নবীর কাছে ইনভাইট পাঠিয়েছিলেন, দাওয়াত পাঠিয়েছিলেন। ওই দিনের স্পেশাল মেহমান আমার নবীজি, আর মেজবান হলেন রাব্বুল আলামিন, আর মেহমান হলেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কোন। কেমন মেজবান, কেমন মেহমান? মেজবানের লকব হলো রাব্বুল আলামিন, মেহমানের লকব হলো রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কি বলবেন না বন্ধুরে?
এই জন্য কবি বলেছেন রজবের 27 তারিখ দয়াল নবী মেরাজে যান, আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। জিবরাইল হলেন খাদিম, যাবেন নবী আরশে আজিম। দুলহা সেজে দয়াল নবী বোরাকেতে পা ওঠান, দুলহা সেজে দয়াল নবী বোরাকেতে পা ওঠান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মসজিদুল আকসাতে গিয়া দেখেন নবী কুল আম্বিয়া, ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ান। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ কেমন মেজবান, মেহরবানকে ইনভাইট করিয়া সমস্ত আম্বিয়া কেরামগণকে আমার আল্লাহ মসজিদুল আকসার মধ্যে হাজির করলেন। কারণ হলো আমার নবী যে সশরীরে মেরাজে গিয়েছেন, যাতে পৃথিবীর কোনো নবী পয়গাম্বর অস্বীকার করতে না পারেন, কোনো নবী রাসূল যাতে অস্বীকার করতে না পারেন, ডকুমেন্টারি স্বরূপ আমার আল্লাহ মসজিদুল আকসার মধ্যে সমস্ত আম্বিয়া কেরামকে আল্লাহ উপস্থিত করালেন। ওই দিন সমস্ত আম্বিয়া কেরাম ছিলেন মুক্তাদি, আর আমার নবী ছিলেন ইমামুল আম্বিয়া। কথা কোন ঠিক কিনা? সমস্ত আম্বিয়াদের ইমাম, এই জন্য আমার নবীকে বলা হয় ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? মসজিদুল আকসাতে গিয়া দেখেন নবী কুল আম্বিয়া, ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ান, ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মসজিদুল আকসার মধ্যে সমস্ত আম্বিয়া কেরাম আমার নবীকে অভ্যর্থনা জানালেন। স্বাগত জানানোর পরে দয়াল নবী যখন মেরাজে যাবেন, এ বন্ধুরা বাবাজিরা, আমার নবী যখন মেরাজের মধ্যে যাবেন, প্রথম আসমানের মধ্যে যখন জিব্রাইল ফেরেশতাকে সাথে নিয়া ঊর্ধ্বের গমনে আমার নবী যখন যাইতে লাগলেন, প্রথম আসমানের কাছে যাইয়াই আসমানের দরজার মধ্যে নক করা হলো। উপর থেকে ফেরেশতা জানতে চাইলেন কে, তখন তিনি বলেন আমি জিব্রাইল। সাথে আছেন কে? বললেন রহমাতাল লিল আলামিন। সঙ্গে সঙ্গে প্রথম আসমানের দরজা উন্মুক্ত হয়ে গেল। আমার নবী প্রথম আসমানে তশরিফ নিলেন। প্রথম আসমানের মধ্যে জিনার সাথে সাক্ষাৎ হয়েছিল, উনি হচ্ছেন সমস্ত মানব জাতির আদি পিতা হযরতে বাবা আদম সফিউল্লাহ। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আমার নবীকে অভ্যর্থনা জানালেন, স্বাগত জানালেন। জানানোর পরে হযরতে আদম নবী বললেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য এই প্রথম আসমানের যত দর্শনীয় স্থান আছে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সুসজ্জিত করেছেন। এখানে জান্নাতও আছে, জাহান্নামও আছে। জান্নাত এবং জাহান্নাম উভয়টাকে আমার আল্লাহ সুসজ্জিত করে রাখছেন আপনাকে দেখানোর জন্য। আদম নবী ডাক দিয়া বললেন, নবী গো, আপনি আগে চাইলে জান্নাত দেখতে পারেন, চাইলে আগে আপনি জাহান্নামটা দেখতে পারেন। আমার নবী ডাক দিয়া কই, ও জিব্রাইল, জিব্রাইল রে, আমি জান্নাত দেখব পরে, আগে আমি জাহান্নাম দেখতে চাই। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী উম্মতের জন্য কত দয়াবান। দয়ার নবী আগে গুনাহগার উম্মতকে দেখবে। নবী ডাক দিয়া কই, জিব্রাইল,
আমি জান্নাত পরে দেখব, আগে আমি জাহান্নামটা দেখতে চাই। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো, উভয়টাই তো আল্লাহ তাআলা আপনার জন্য সুসজ্জিত করেছেন, আপনার একান্ত মর্জি। তখন রাসূল বললেন, জিবরাইল চলো আগে জাহান্নামের আলামতগুলা দেখি। আমার নবীজি জাহান্নামের গেটের মধ্যে গিয়া যখন দাঁড়ালেন, সঙ্গে সঙ্গে এটা ওপেন হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। আপনারা দেখবেন কিছু কিছু অটো ডোর আছে আমাদের দেশে, দেখবেন বড় বড় হোটেল রেস্তোরাঁতে গেলে আমরা যাওয়ার সাথে সাথে এটা খুলে যায়। কথা কোন ঠিক না? অটোমেটিকলি খুলে যায়, এটাকে অটো ডোর বলা হয়, অটো লক, অটো দরজা বলা হয়। এটা খুলতে হয় না, দেখবেন মানুষ গিয়া সাথে সাথে গেলেই আমাদের শরীরের স্ক্যানার যখন আমাদের শরীরের সাথে যখন এড হয়ে যায়, এটা অটোমেটিকলি খুলে যায়। কথা কোন ঠিক না বেঠিক? এই যে অটো লক, অটো ডোর যে বানানো হলো, বিজ্ঞানীরা এটা কি গবেষণা করে বানাইলেন? বিজ্ঞানীকে যদি প্রশ্ন করা হয়, বিজ্ঞানী ভাই আপনি কি রিসার্চ করলেন, কোন জিনিসটা আপনি রিসার্চ কইরা এই অটো ডোরের আবিষ্কার করেছেন? বিজ্ঞানী আপনাকে স্পষ্ট করে বলে দিবে, আমার দয়াল নবী যখন জান্নাত এবং জাহান্নামের গেটের সামনে গিয়া যখন দাঁড়িয়েছিলেন, তখন দরজা কেউ খুলে দিতে হয় নাই, আমার রাসূল দাঁড়ানোর সাথে সাথে এটা ওপেন হয়ে গেছে। কারণ মেহমান কেমন মেহমান? তিনি আল্লাহর মেহমান, আল্লাহর হাবিব। এই হাবিবের সম্মানে আল্লাহ তাআলা সবকিছু ওপেন রেখেছেন, খোলা রেখেছেন। দয়াল নবী আমার জাহান্নামের গেটের সামনে গিয়ে দাঁড়ালেন, অটোমেটিকলি দরজাটা খোলা হয়ে গেছে। আমার নবীজি জাহান্নাম দেখতে যাইয়া প্রথমে দেখতেছেন নাকের মধ্যে দুর্গন্ধ লাগতেছে। কি লাগতেছে? জাহান্নামের মধ্যে দুর্গন্ধ। হঠাৎ করে নবীজি জাহান্নামের মধ্যে প্রবেশ করে ডান পাশে তাকালেন। আমার কামলিওয়ালা নবী তাকাইয়া দেখতেছেন কিছু কিছু লোক দেখা যাচ্ছে, এরা নিজের শরীরের গোশতগুলা নিজে চাবাইয়া চাবাইয়া খাচ্ছে। জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? নবীজির চোখের পানি মোবারক টপ টপ করে ঝরতে লাগলো। আমার নবীটা কান্না করতেছেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই যে লোকগুলা নিজের গোশত নিজে চাবাইয়া খায়, এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক। নবী গো, এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক। এরা দুনিয়ার জমিনে মানুষের উপর জুলুম করত, এরা মানুষকে হত্যা করত, এরা এতিমের সম্পদ গ্রাস করত, এরা মানুষকে নিয়ে পরনিন্দা করত, এরা মানুষের গীবত করত। আছে না নাই? আরো জোরে, আরো জোরে। কম না বেশি? নিজের নামে খবর নাই, অন্যকে নিয়ে সমালোচনাকারী লোকের অভাব নাই। নিজের নামের কোনো খবর নাই, নিজের আমলের খবর নাই, আরেকজনকে দোষারোপ করার লোকের কোনো অভাব নাই। দেখবেন ভাইয়ের আমার, কিছু কিছু রেডিমেড মুসল্লি আছে, চায়ের দোকানে বৈশা চা পান করব, কোন হুজুরের পাঞ্জাবি লম্বা, কোনটা বাইটটা, ইডা নিয়ে গবেষণা করব। আসেনি এমন লোক? অথচ নিজের আমলের খবর নাই। কোন হুজুরের পাঞ্জাবি লম্বা, কোনটা বাইটটা, কোন হুজুর কিতা করছে না করছে, সব রাজনীতি শাসটলো ফাস্টেহার সাহাত লইয়া। কথা কোন ঠিক না বে ঠিক? এ বাবাজিরা আমার, বুদ্ধিজীবীরা আমার নবী কামলিওয়ালা শিখাইয়া দিছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। কোন মানুষ সম্পর্কে ধারণা না রাইখা গীবত করা জিনার চেয়েও খারাপ কাজ। ঠিক না বে ঠিক? কোন মানুষ সম্পর্কে ধারণা না রাইখা গীবত করা, পরনিন্দা করা, এটা খারাপ কাজ, জিনার কাজ। কিন্তু আমাদের দেশে কিছু কিছু রেডিমেড মুসল্লি আছে, দেখবেন নামাজও পড়তেছে, হারাম খাইতেছে, নামাজও পড়তেছে, হারাম ব্যবসা করতেছে, নামাজও পড়তেছে, এরা দেখবেন চিটারি বাটপারি করতেছে। আছে না নাই? ওই সমস্ত লোকগুলাকে আমার নবী জাহান্নামের মধ্যে দেখলেন। জাহান্নামের মধ্যে আমার নবী তাকাইয়া দেখলেন
জি, জাহান্নামের মধ্যে আমার নবী তাকায়া দেখলেন এরা নিজের গোশত নিজে চাবায়া চাবায়া খায়। আমার নবীজির চোখের পানি মোবারক টপ টপ করে ঝরতে লাগলো। জিব্রাইল আলাইহিস সালাম কয়, নবী গো, এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক, দুনিয়ার জমিনের মধ্যে এরা জুলুম করত, নির্যাতন করত, এতিমের সম্পদ গ্রাস করত, পরনিন্দা করত। তাইলে বলুন ভাইয়ের আমার, এই প্রকৃতির লোক আমাদের দেশের মধ্যে আছে না নাই? নবীজি আর একটু সামনে গেলেন। আমার নবীজি মেরাজের রাতে জাহান্নাম দেখতে যাইয়া আর একটু সামনে গিয়া দেখতেছেন। এই যুবক পোলাপানরা একটু মনোযোগ দিয়া শোনেন। নবীজি আর একটু সামনে যাইয়া দেখতেছেন বিদ্রুপের মতো কান্নার শব্দ শোনা যাচ্ছে। কারা যেন বিদ্রুপের মতো কান্না করতেছে। এদের কবরের মাটি ফাইটা আগুনের ফুলকিগুলা লাফায়া লাফায়া উপর দিকে উঠতেছে। নাউজুবিল্লাহ কোন। দেখবেন অগ্রহায়ণ মাসও যেটা আমরা বাউইসা দান বলি, এই বাউইসা দানের খেরের মধ্যে আগুন লাগাই দিলে মাঝে মাঝে দেখবেন লাফায়া লাফায়া আগুনের তাপে ফুলকিগুলা উপর দিকে উঠে, ঠিক না? উঠে না? আমাদের এলাকায় আমি দেখেছি যে খেরের পাড়ায় আগুন লাগাই দিলে ওই যে জমিনের মধ্যে যে খেরগুলা থাকে এগুলার মধ্যে চাষাবাদ করার জন্য আবার ওই ছাইগুলা নাকি জমিনে বল হয়। এই জন্য অনেক সময় খেরের মধ্যে আগুন লাগাই দিলে পুরা জমিনটা যখন জ্বলে আগুনের ফুলকিগুলা লাফায় লাফায় উপর দিকে উঠে, ঠিক না? আমার নবীজি জাহান্নামের মধ্যে প্রবেশ করে দেখতেছেন কিছু কিছু কবরের মাটি ফাইটা আগুনের ফুলকিগুলা লাফায়া লাফায়া উপর দিকে উঠতেছে। আর কবরের ভিতরে কারা যেন বিদ্রুপের মতো কান্না করতেছে। নবী আমার কান্দে। জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, নবী গো, এরাও আপনার উম্মতের মধ্যে একদল লোক। ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়ার জমিনে এদের মা বাবার উপর হাত উঠাইতো, এদের মা বাবারে কষ্ট দিত, কথায় কথায় এরা মা বাবারে ধমক মারত। আপনারা বলুন এই রকম সন্তান আমাদের দেশে আছে না নাই? এ যুবক আমার বাবাজিরা, কোন বাবাকে ধমক মারছ রে? কোন মারে ধমক দিচ্ছ? যেই মা তুমি সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, একটা মা যখন গর্ভে সন্তান ধারণ করে ওই মাটা ঠিক মতো খেতে পারে না, ঠিক মতো ঘুমাতে পারে না। বাজান আমার 6 মাস 7 মাস 8 মাস যখন পার হয়, আপনারা লক্ষ্য করে দেখবেন মা বোনদের পেট গোলা আস্তে আস্তে বড় হয়। এমনিতে না, ওই মায়ের গর্ভে আল্লাহ তাআলা সন্তান যখন পাঠায়, সন্তানের আকৃতি যখন গঠন করে, তখন মায়ের পেটের মধ্যে থাইকা সন্তানটা আস্তে আস্তে বড় হয়। ওই সন্তানের হাত হয়, পাও হয়, নাক হয়, মুখ হয়, চোখ হয়, অল বডি কমপ্লিট হয়। এরপরে দেখবেন 10 মাস 10 দিন যখন পার হয়, এবং অনেক মায়ের হাত ফুলে যায়, পাও ফুলে যায়, শরীরের মধ্যে পানি আইসা যায়। আমাদের মতো সন্তানগুলাকে দুনিয়ার আলো বাতাস দেখানোর জন্য, আমাদের মতো সন্তানগুলারে দুনিয়ার আলো বাতাস দেখানোর জন্য একটা মা তার জীবনটাকে মৃত্যুর সাথে বাজি রাখে। কথা কোন ঠিক না বিঠে? মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। অনেক সময় দেখা যায় ওই মা দুঃখিনীর যখন প্রসব ব্যথা হয়, বন্ধুরে, প্রসব ব্যথায় ছটফট করে অনেক মা অজ্ঞান হয়ে যায়, অনেক মা সেন্স হারা হয়ে যায়, অনেক মার জীবন পর্যন্ত চলে যায়, একমাত্র আমাদের মতো সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখানোর জন্য। ঠিক কিনা বলেন বন্ধুরা? আমার বাবাজিরা রে, 10 মাস 10 দিন পার হবার পরে ওই মায়ের যখন প্রসব ব্যথা শুরু হয়, আমার নবী কামলিওয়ালা বলেন, প্রসব ব্যথা এমন একটা ব্যথা, পৃথিবীটা কিয়ামত হলে যেই রকম মনে হবে, একটা সন্তান যখন মায়ের লজ্জাস্থান দিয়ে প্রবেশ করে, ওই মায়ের কাছে তখন ঠিক সেই রকম মনে হয় যেন পৃথিবীটা কিয়ামত হইয়া যাইতেছে। যেই কারণে কবি বলেছেন, ওরে মায়েরও প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলেরি,
ও মা সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বন্ধু, মা দুঃখিনী, মায়ের কাছে মনে হয়েছে যেন পৃথিবীটা কিয়ামত হইয়া যাচ্ছে। এত কষ্ট দিলাম, এত আঘাত দিলাম, কিন্তু ওই মহিলাটা, ভদ্র মহিলাটা আমাদের কোনো প্রতিবাদ করে নাই। বড় হইয়া কোনোদিন বলে নাই তুই আমার এই কষ্ট দিছ, সেই কষ্ট দিছ। মা কোনোদিন বলে নাই, বরঞ্চ সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ওই ছেলের চেহারার দিকে তাকাইয়া মা তখন কয় না যে আমার ছেলে কালো হয়েছে, শ্যামবর্ণ হয়েছে, উজ্জ্বল বর্ণ হয়েছে, ফর্সা হয়েছে, আমার ছেলের নাক বোচা হয়েছে, কান বোচা হয়েছে। মা কিন্তু এই কথা বলে না। কালো সন্তান যদি হয়, পেস কাটিংটা কালো যদি হয়, নাকটা যদি বোচা হয়, নাকটা যদি চোখা হয়, তারপরও দেখবেন মা কয় এটা চাঁদের চাইতো দামি। মায়ের কাছে সন্তান চাঁদের চাইতো দামি। এখানে কোনো কষ্ট শেষ নয়। আমরা মায়ের গর্ভে যখন ছিলাম তখনও কষ্ট দিয়েছি। দুনিয়াতে আসার পরে এই যে মাঘ মাসের শীতটা অতিবাহিত করতেছি, এ বন্ধুরা, বাবাজিরা, এই যে মাঘ মাসের শীতটা অতিবাহিত করতেছি, একটা কম্বল দিয়ে ঘুমানো যায় না, ঠান্ডা বাতাস গায়ের মধ্যে লাগে। আর আগে মা বাবারা বাচ্চাদের কাপড় চোপড় তৈরি করে দেয়। ঠিক নি মিয়া? যেই দিন আমার আপনার 1 টাকা ইনকামিং সোর্স ছিল না, ওই দিন আমরা যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকতাম, মা বাবার পকেটের দিকে আমরা তাকায় থাকতাম যে আব্বা আম্মা আমাদেরকে কাপড় দিবে। নিজের কাপড়টা আগে কেনার জন্য রেডি হয়ে যেতাম। আব্বা আম্মা ফিনছে কিনা হিটা চিন্তা করতাম না, আমরা নিজেরই নিয়ে চিন্তা করতাম। এই যে সামনে রমজানের ঈদ আসতেছে, মাহে রমজান আসতেছে, দেখবেন কতগুলো মা বাবার কাছে আগে ভাগেই বাইনা ধরে রাখে, আপনার এইবার এইটা দেওয়ান লাগবো, আমার এইবার এই জুতা এত দামের দেওয়ান লাগবো, কাপড়টা এত দামের দেওয়ান লাগবো। আগে ভাগেই দেখবেন মা বাবার সাথে কন্ট্রাক্ট করে ফেলে। ঠিক না ঠিক? মা বাবা কি রাগ করে নাকি খুশি হয়? ফিট মরে কয় ফুট বাচ্চা লো, ইনশাল্লাহ তোমার এত দামেরই দিব। পকেটে যদি পয়সা নাও থাকে, মায়ের কাছে 1 টাকা যদি নাও থাকে, বাচ্চার মুখের দিকে তাকাইয়া কোনোদিন ওই বাচ্চারে মা কষ্ট দিতে চায় না। আমরাও যখন সিঙ্গেল লাইফ কাটাইতাম তখন ভাইয়ের আমার নিজেকে নিয়ে ব্যস্ত থাকতাম। কেমনে দামি পাঞ্জাবিটা পরবো, কেমনে দামি জুতাটা কিনবো। এখন যখন নিজেরাও সন্তানের বাবা হয়েছি, আগে সন্তানদের চিন্তাই করি। ছোট্টবেলা হয়তো বুঝতাম না, এখন বুঝি যে আমরা যখন ছোট্ট ছিলাম আমাদের মা বাবারও তো আমাদের নিয়ে এই চিন্তা করছে। এরে বন্ধু, শুধু আমার মা বাবা নয়, প্রত্যেকের মা বাবা যার যার অবস্থান থেকে বাচ্চাগুলাকে কেমনে নতুন কাপড় কিনে দিবে, বাচ্চার ভবিষ্যৎ কেমনে সুন্দর হবে। কয় ফুট তুই টাকা পয়সার চিন্তা করিস না, তুই যদি ভালো করে পড়াশোনা করস আমি টাকা দিতে তোরে কৃপণতা করব না। এই রকম কিছু কিছু মা বাবা আছে দেখবেন 1 টাকা ইনকামিং সোর্স না থাকার পরেও বাচ্চার ভবিষ্যৎ সুন্দর করার জন্য প্রয়োজন হলে আরেকজনের কাছ থেকে ধার নিয়া নিজের বাচ্চাদের পড়াশোনার খরচ জোগায়া দেয়। ঠিক না বেঠিক? এই যে ছোট্ট থেকে বড় করলো একজন মা, ছোট্ট থেকে বড় করতে করতে এমন একটা সময় তাদের কপালে যখন সুখ আসার কথা, এমন সময় দেখা যায় বাবাটা অসুস্থ হইয়া যায়, মাটা অসুস্থ হইয়া যায়, পেটে সমস্যা হয়, কোমরে সমস্যা হয়, হাড়ে সমস্যা হয়। ঠিক নিমিয়া? এই যে আমরার পিছনে খাটতে খাটতে এমন একটা সময় আসে, আমরা যখন বড় হই তখন মা বাবারা যখন সুখের সময় আসে, এমন সময় দেখা যায় অনেক বাবা অসুস্থ হইয়া যায়, অনেক মা অসুস্থ হইয়া বিছানায় পড়ে যায়। কথা কোন ঠিক না? আমরা তখন কি করি? আল্লাহ তাআলা শিখাইয়া দিছে, ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমরা উভয় হাত দিয়া মা বাবার সেবা করো। কিন্তু আমরা উভয় হাত দিয়া সেবা করব দূরের কথা,
উপযুক্ত হওয়ার পরে অনেক সন্তান আছে কথায় কথায় বাবারে ধমক মারে, কথায় কথায় মারে ধমক মারে, আছে না নাই? আরে মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায় ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায় ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। বন্ধুরে ও বাবাজিরা আমার, উপযুক্ত হবার পরে কিছু কিছু সন্তান যখন রোজগারি হয়, টাকাওয়ালা হয়, এমন সময় দেখবেন মা বাবা তারে শোক কইরা আল্লাহ দেখাইয়া একটা বিবাহ শাদী করায়, ঠিক না বেঠিক? ছেলে উপযুক্ত হয়েছে, মা বাবার দায়িত্ব তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা, শরীয়ত সম্পন্নভাবে শরীয়ত সম্মতভাবে যখন নেকাহের বন্ধনে আবদ্ধ করা হয়, আমার মা বোনরা রাগ করবেন না। ছোট বোনরা যারা বিবাহ করে স্বামীর বাড়িতে এসেছেন, কথাটা শুনে রাগ করবেন না। কিছু কিছু মেয়ে আছে শ্বশুর বাড়িতে আসলে পরে স্বামীকে কানে কানে কয়, তোমার মা বাবা নিয়ে খাওয়া আমার পক্ষে সম্ভব না। আসেনি? এদের বিহেভে বোঝা যায়, আচার আচরণে বোঝা যায় যে এরা মনে হয় এই বাড়িটা আগে বাগে এরা ঠিকঠাক কইরাই পড়ছে। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু একটা সংসার সাজাতে যাইয়া, একটা সংসার সাজাতে যাইয়া ঘরের যিনি কর্তা, একজন গার্জেন, অভিভাবক বাবাটা তিল তিল করে একটা সংসারকে সুন্দর করে সাজায়। ওই মা তিল তিল করে তার সংসারটাকে সুন্দর কইরা সাজায়, কিন্তু রেডিমেড ভাবে আইসা কই তোমার মা বাপ নিয়ে খাওয়া আমার পক্ষে সম্ভব আছে না নাই? আমি সেবা করলে তোমার করাম, তোমার মা বাপের খাটনি হার বললে আইসি, আসেনি এমন? এই আমার বোনেরা, ছোট বোনরা, তোমাদের পায়ে হাত ধরে বলবো রে, দুনিয়াটা ধার উদ্ধারের জায়গা রে বোন। আজকে হয়তো তুমি এই বাড়ির নতুন বধূ হয়ে আসছো, একদিন তুমি এই বাড়িতে শাশুড়ি হইবা, ঠিক না বেঠিক? তুমি হয়তো আজকে বধূ হয়ে এসেছো, তোমায় একদিন এই বাড়ির শাশুড়ি হইবা, তোমার ঔরস আল্লাহ তাআলা সন্তান দান করবে, ঠিক কিনা কম? তুমি যেমন কর্ম করবা এমন কর্মের ফল তোমাকে ভোগ করতে হবে রে বোন। এই জন্য আমি পায়ে হাত ধরে বলবো, একটা মা পারে একটা সমাজকে সুন্দর করতে, একটা মা পারে একটা সমাজকে সাজাইতে, একটা নারী পারে একটা সংসারকে উন্নত করতে, ঠিক কিনা কন? এই জন্য দেখবেন কবির ভাষায় বলে, সংসার সুখের হয় রমণীর গুণে, সংসার নষ্ট হয় নারীরও কারণে, ঠিক না ঠিক? একটা নারী একটা পরিবেশকে বদলিয়ে দিতে পারে, আবার একটা নারী একটা পরিবেশ ধ্বংস করে দিতে পারে, কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ার আমার, দেখবেন আমরা যখন বিয়ে শাদী করাইতে যাই, আগে দেখি মেয়েটার মায়ের বাড়ি কই, ছেলেটার মায়ের বাড়ি কই, নানার বাড়ির আগে খুঁজে, কথা বলে না? বিয়া শাদী করলো দেখবেন আগে মানুষের নানার বাড়িটা খুঁজে, যে গোড়াটা কই দেখি, কথা বলেন? এই জন্য বাজান আমার, এই রকম যাচাই বাছাই করে রূপ সুন্দরী কদুর মা দিয়ে কি করবেন? যদি তার চরিত্র সুন্দর না হয়, যদি তার চরিত্র সুন্দর না হয়, আখলাক সুন্দর না হয়, চামড়া সুন্দর দিয়ে কি করবেন বাজান? এই জন্য মেয়েটা যদি শ্যামবর্ণ হয়, কালো হয়, তার আখলাক যদি সুন্দর হয়, তার ক্যারেক্টার যদি সুন্দর হয়, এই নারীটার কারণেই একটা সংসার সুন্দর হয়, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে, আমি মায়ের কথা বলেছিলাম, ওই মা যখন সন্তানের পিছনে খাটতে খাটতে বাচ্চাটাকে উপযুক্ত করলো, উপযুক্ত হওয়ার পরে সন্তানগুলা যখন রোজগারি হইয়া যায়, অনেক সময় বাবারে ধমক মারে, মায়ের ধমক মারে। এই জন্য ভাইয়ার আমার শুনে রে,
যেই সন্তানগুলা মা বাবারে কষ্ট দেয়, মা বাবারে ধমক দেয়, মা বাবারে কথায় কথায় জারি মারে, আমার নবী কামলিওয়ালা জাহান্নাম দেখতে যাইয়া দেখছেন ওই সন্তানগুলার কবরের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বালাইতেছে। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুনের যেই তাপ, এই তাপটা যদি দুনিয়ার জমিনে একটা সুইয়ের নালা দিয়া বের করা হয়, সুইয়ের কি দিয়া? সুইয়ের নালা দিয়া। নালা বুঝছেন নি কোনটা? যেই দিক দিয়া ছিদ্র থাকে, এই সুইয়ের ছিদ্র দিয়া জাহান্নামের আগুনের একটু তাপ যদি দুনিয়ার জমিনে ছাড়া হইতো সুইয়ের নালা দিয়া, রসুল বলেছেন এই আগুনের তাপে গোটা পৃথিবীর মানুষের চেহারা অন্ধকার হয়ে যেত। নাউজুবিল্লাহ কোন। এখন চিন্তা করেন জাহান্নামের আগুনের তাপটা কতটুক ভয়াবহ, কতটুক ভয়াবহ জাহান্নামের আগুনের তাপ। এবার চিন্তা করে দেখেন ভাই, রসুল বলেছেন, জিবরাইল বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, যে সুইয়ের নালা দিয়া জাহান্নামের আগুনের একটু তাপ যদি দুনিয়ার মধ্যে ছাড়া হয়, এই আগুনের তাপে গোটা পৃথিবীর মানুষের চেহারা ঝলসে যাবে। এখন চিন্তা করেন, মা বাবার অবাধ্য সন্তানগুলাকে কবরের মধ্যে নিয়া আমার আল্লাহ জাহান্নামের আগুন দিয়া জ্বালায়, কিন্তু এরা চিৎকার করবে কিয়ামতের আগ পর্যন্ত, হাসরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত এই জাহান্নামী সন্তানগুলা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে আগুনে জ্বলবে আর কান্না করবে। শুধু তাই নয়, জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, এই সন্তানগুলা যে চিৎকার করে, একটা এই চিৎকারটা যদি দুনিয়ার মধ্যে দেওয়া হইতো, তাইলে পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ অর্থাৎ গোটা পৃথিবীর মানুষ এই কান্নার আওয়াজ শুনতে পাইতো। নাউজুবিল্লাহ। অথচ দেখেন এই মাইকের আওয়াজটা 1 কিলোমিটার 1.5 কিলোমিটার যায়, কথা কোন ঠিক না? বা 5 কিলোমিটার গেল, মাইক দিয়ে যে কথা বলতেছি, আমাদের কণ্ঠস্বর মাইকের কারণে 4-5 কিলো দূরে যায়, এর বেশি দূরে যাবে না, কথা কোন ঠিক না? ঠিক। কিন্তু জাহান্নামের যেই সমস্ত সন্তানদেরকে, অবাধ্য সন্তানগুলোকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হচ্ছে, আর এদের যেই কান্নার শব্দ, জিবরাইল ফেরেশতা বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, এই শব্দটা যদি দুনিয়ার মধ্যে ছাড়া হতো, তাহলে গোটা পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম প্রান্তের মানুষ এই বিকট শব্দ, কান্নার শব্দ শুনতে পেত। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করেন বাজান, জাহান্নামের আগুনের কি ভয়াবহ তাপ। এই জন্য আমি যুবক ছেলেদেরকে বলবো, যারা মা বাবার সাথে চোখ রাঙিয়ে কথা বলেন, মা বাবাকে ধমক দিয়ে কথা বলেন, আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে অনুরোধ করে বলবো, এই মাহফিল থেকে শিক্ষা নিয়ে যাব যে আমরা আর কোনোদিন মা বাবার মনে কষ্ট দেব। কারণ পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মা বাবার দিলেতে আঘাত দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনোদিনও মা বাবার দিলেতে আঘাত দিও না। বন্ধু, মা বাবার মনের মধ্যে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, মা বাবার দুঃখ দিলে আমার দয়াল নবী দুঃখ পায়। এই জন্য আমার নবী জাহান্নামের মধ্যে মেরাজ শরীফে যাইয়া প্রথম আসমানে প্রবেশ করে আমার নবী জাহান্নামের গেট দিয়ে ঢুকে জাহান্নামীদের এই ভয়াবহ আযাব দেখতে পাইলেন। এই রকম ভাবে যদি জাহান্নামের বর্ণনা দিতে থাকি, দিতে দিতে রাত পার হয়ে যাবে, তারপরও জাহান্নামের আলোচনা করে শেষ করা যাবে না। এবার আসুন জাহান্নাম থেকে বের হইয়া আমার নবী জান্নাতে গিয়া কি দেখলেন একটু শুনে নেই। এ বাবাজিরা, আমার বন্ধুরা আমার, এই মেরাজের রাতে আমার নবী জাহান্নামের আলামত গুলা দেখা এবার যখন জান্নাতের গেটের সামনে দাঁড়ালেন, দাঁড়ানোর সাথে সাথে এটা অটো খুলে গেছে। সুবহানাল্লাহ কোন। অটো ডোর, জাহান্নামের গেট আমার নবীর জন্য এটা অটোমেটিকলি খুলে গিয়েছে। রসুল যখন জান্নাতের গেট দিয়ে প্রবেশ করলেন, অটোমেটিকলি গেট খুলে গেল। আমার নবী প্রবেশ করার সাথে সাথে নবী দেখতেছেন সুগন্ধ আসতেছে, সুন্দর একটা স্মেল।
যেমন পারফিউম ব্যবহার করলে, রুমে এয়ার ফ্রেশনার দিলে আপনারা দেখবেন খুব সুন্দর একটা স্মেল আসে, কথা কোন ঠিক না? আমার রসুল যখন জান্নাতের গেট দিয়ে যখন প্রবেশ করলেন, রসুল দেখতেছেন খুব সুন্দর একটা স্মেল, একটা জান্নাতের সুগন্ধ আমার নবীর নাক মুবারকে লেগেছে। তখন নবীজি এতক্ষণ কান্না করেছেন জাহান্নামে গিয়ে, আর জান্নাতে প্রবেশ করে দয়ার নবী মায়ার নবী মুস্কি মুস্কি হাসতেছেন। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আমার মনে হয় মেহারি গ্রামে ওয়ারেন্টের আসামি আছে যে সুবহানাল্লাহ বললে যে পুলিশ ধরে নিব নাকি, এরকম কেউ আছেন নাকি? সুবহানাল্লাহ শব্দ বললে কি গুনাহ হয় না সওয়াব হয়? সওয়াবটা কম না বেশি হয়? কেমন বেশি হয়? বেশির পরিমাণটা কি হয়? আমার রসুল বলেছেন, খুব মনোযোগ দেখেন, আমরা একটা ছোট্ট আমল কিন্তু এটার ফজিলতটা দেখেন। আমরা যে অনেক সময় হুজুরা বলে যে জুড়ে বলেন সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ শব্দ যদি কেউ একবার মাথাটা উঁচু করে, তার মাথাটাকে উঁচু করে বা তার দিল দিয়া যদি মৌলা পাখির দিকে রজ্জু হয়ে একবার যদি কেউ সুবহানাল্লাহ শব্দ বলে, আমার নবী বলছেন ওই ব্যক্তির দৃষ্টিটা, চোখটা যতটুক দূরে যাবে, চোখটা কই যাবে, যতটুক দূরে যাবে, এই পরিমাণ গুনাহ যদি ব্যক্তির আমলে থাকে, রসুল বলেছেন একবার যদি কেউ ইখলাসের নিয়তে, খালিস নিয়তে সুবহানাল্লাহ শব্দ বলে, তাইলে এই পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা বান্দার আমল থেকে ঝরাইয়া দিবে। এরপরে কত কিপটা দেখেন সুবহানাল্লাহ কইছে না, এই ফজিলতটা বলার পর সুবহানাল্লাহ মুখটা দাইছে না, এ কেমন অপরাধী। আমার নবী বলছেন যে চোখের দৃষ্টি যতটুক দূরে যায়, এই পরিমাণ গুনাহ যদি আমলে থাকে, আর কোন ব্যক্তি যদি একবার ইখলাসের নিয়তে শুধু সুবহানাল্লাহ শব্দটা বলে, আল্লাহ মহান এই সাক্ষ্যটা দেয় যে সুবহানাল্লাহ, তাইলে আকাশ পরিমাণ গুনাহ যদি ব্যক্তির আমলে থাকে, আমার আল্লাহ এই গুনাহগুলো জড়াইয়া দেয়। বাড়ছে না কমছে? তার মানে এতক্ষণে ঘুম ভাঙছে, ঠিক না বাবাজিরা আমার, বন্ধুরা আমার, জান্নাতের গেইটে আমার নবী প্রবেশ করে সুন্দর একটা গ্রান পাইলেন, স্মেল পাইলেন। হঠাৎ করে আমার নবী তাকাইয়া দেখেন এত বিশাল বিশাল এক একটা প্রাসাদ দেখা যায়, এত বিশাল বিশাল এক একটা প্রাসাদ দেখা যায়, এক একটা ঘরে এক একটা পুরুষ, আর 70 জন বেহেশতের হুর গেলমা একটা পুরুষের সেবা করতেছে। সুবহানাল্লাহ। পুরুষ কয়জন আর বেহেশতি নারী কয়জন? 70 জন। বেহেশতি নারী কয়জন? 70 জন। এটা কার জন্য জানেন? সাধারণ জান্নাতি যারা, ভিআইপি জান্নাতি না, জান্নাতের স্তর আছে, এটা সাধারণ জান্নাতি যারা। জিবরাইল বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই প্রাসাদগুলা দেখতেছেন, এই এক একটা প্রাসাদ দুনিয়ার চেয়েও বড়। জান্নাতের এক একটা প্রাসাদ দুনিয়ার সীমা রেখা যতটুক, পৃথিবীর আয়তন যতটুক, এর চাইতে বেশি জান্নাতের এক একটা প্রাসাদ। এখন চিন্তা করেন আল্লাহ তাআলা কি বানায় রাখছে মুমিনদের জন্য, ইমানদারের জন্য, ভালো মানুষদের জন্য, মুত্তাকিদের জন্য, যে জান্নাতের এক একটা প্রাসাদ দুনিয়ার চাইতে বড় হবে, দুনিয়া যতটুক সীমানা নিয়া এর চাইতে বড় হবে আপনার জান্নাতের এক একটা প্রাসাদ। পুরুষ কয়জন? একজন। এটা কি ইমানদার না বেঈমান? ইমানদার পুরুষ, মুমিন পুরুষ, মুমিন পুরুষ একজন। আর বেহেশতি নারী থাকবে কয়জন? 70 জন থাকবে তাদের সেবা করার জন্য, তাদের সেবা করার জন্য। জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, এরা আপনার মুমিন উম্মতের মধ্যে একদল লোক নবী গো, এরা দুনিয়ার জমিনে তাদের যৌবন হেফাজত করছে। কি করছে? এরা কারো দিকে কুদৃষ্টি দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা কারো দিকে খারাপ ভাবে তাকায় নাই, এরা কারো দিকে কুনজরে তাকায় নাই। নবী গো, এদের চোখ অবনত রেখেছিল, এদের চোখটা ভালো দিকে গিয়েছিল, এরা কোনো নারীর দিকে আসক্ত হয় নাই, কোনো নারীর দিকে কুদৃষ্টি দেয় নাই, সুদৃষ্টি দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এরা এদের যৌবন হেফাজত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার স্বরূপ, পুরস্কার স্বরূপ, কি স্বরূপ? আমরা ইন্টারভিউতে পাশ করলে, পরীক্ষাতে পাশ করলে দেখবেন আমাদেরকে পুরস্কৃত করা হয়, ঠিক না ঠিক? বিভিন্ন প্রেজেন্টেশন দেওয়া হয়। ভাইয়ার আমার, সাধারণ জান্নাতি যারা, ভিআইপি না,
বিনা হিসেবে জান্নাতি তারা না, শুধু সাধারণ জান্নাতি যারা হবে এদের জন্য দুনিয়া পরিমাণ এক একটা জান্নাতের প্রাসাদ, এক একটা প্রাসাদ এক একজন পুরুষের জন্য, আর বেহেশতের 70 জন হুর তাদের সেবা করবে, আর 70,000 ফেরেশতা তাদেরকে পাহারা দিবে। তাদের সিকিউরিটি গার্ড থাকবে 70,000 নূরের ফেরেশতা, এদের জান্নাতি পুরুষদের পাহারাদার হবে। তাইলে তাদের পক্ষে থাকা দরকার আছে না নাই? ইমানের পক্ষে থাকা দরকার আছে না নাই? কিন্তু আমরা চোখগুলা এদিক সেদিক চলে যায়, আমরা নিজেকে কন্ট্রোল রাখতে পারি না, এটা হলো আমাদের ব্যর্থতা। কিন্তু ভাইয়েরা আমার, যৌবনটা তো বেশি দিনের না, কথা বলেন ঠিক না? আমার নবী বলেছেন, উম্মত রে, যৌবনটা তোমাদের বেশি দিন থাকবে না। তোমাদের মাথার কাঁচা চুলগুলা যখন আস্তে আস্তে সাদা হতে শুরু করবে, তখন তোমরা ধারণা করবা তোমাদের সিগন্যাল চলে আসতেছে। সমুদ্র বন্দরে দেখবেন বিপদের আশঙ্কা হলে সিগন্যাল দেওয়া হয়, ঠিক না বেঠিক? টুরিস্ট যারা কক্সবাজার যায়, পতেঙ্গা যায়, দেখবেন সমুদ্র সৈকতে যদি ভয়ভীতি থাকে, আগে ভাগই রেড সিগন্যাল থাকে যে এটা অতিক্রম করা যাবে না। এরপরে বিভিন্ন সংরক্ষিত এলাকায় দেখবেন সিগন্যাল থাকে, এটা অতিক্রম করা যাবে না। তো আমাদের একটা সিগন্যাল আছে, দুনিয়া ছেড়ে যে আমরা যাব। আমার রাসূল বলেছেন, মাথার কালো চুলগুলা যখন আস্তে আস্তে সাদা হতে শুরু করবে, তোমরা বুঝবা তোমাদের সিগন্যাল চলে এসেছে, তোমরা মরণের কথা স্মরণ রাখো। রাসূল বলেছেন, যেই ব্যক্তি অন্তত দিন 40 বার মরণের কথা স্মরণ রাখে, কয়বার? যে এই দুনিয়া ছেড়ে আমাকে যেতে হবে, আমি মরবো, শুধু এই কথাটা যদি কেউ 40 বার মনে রাখে, আমার রাসূল বলছেন ওই ব্যক্তিটা ঈমান হারা হইয়া মরবে না। এবং শুধু তাই নয়, যেই ব্যক্তি অন্তত দৈনিক 40 বার মরণের কথা স্মরণ রাখবে, আমার দয়াল নবী বলছেন এই ব্যক্তির জবান দ্বারা কোনো মানুষে কষ্ট পাবে না, এই ব্যক্তির দ্বারা কোনো খুন খারাপি হবে না। যেই ব্যক্তি মরণের কথা স্মরণ রাখবে, ওই ব্যক্তির দ্বারা সমাজে ফ্যাসাদ হবে না, ঝগড়া হবে না, দ্বন্দ্ব হবে না, কারণ সে মরণকে ডর করেছে, মরণকে ভয় করেছে। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আমরা কি মরণে ডরি? মরণে ভয় করি? আমরা মনে করি দুনিয়াটাই মনে আমাদের সব, এর লেগা দেখবেন ক্ষমতা, বাহাদুরি সব কিছু দেখাই। কিন্তু কবি বলেছেন, সৃষ্টিকর্তার ইশারাতে যেতে হবে মাটির নিচেতে, আরে চলবে না আর বাহাদুরি, চলবে না আর বাহাদুরি, যাহা করতে দুনিয়ায় হাইরে, যাহা করতে দুনিয়ায়, ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া, ঠিক না বেটি? আসলে ও মন হাসায়া, ও মন যেতে যাবে কান্দায়া, ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। বাজার, এই রঙের দুনিয়া বেশি দিন থাকবো না, এই রং তামাশা বেশি দিন থাকবে না, জন্মিলে মরিতে হবে। ওরে ভব রঙ্গ হবে যে ভঙ্গ ছবি, সাদেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে, জন্মিলে মরিতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য লম্বা চড়া কথা বলবো না, একটাই কথা, মরণকে স্মরণ রাখবেন। কারণ এই যে বৃদ্ধ বয়সের বাবারা আছেন, এরা এখন বৃদ্ধ, কিন্তু এরা কিন্তু আমাদের মতো যৌবন অতিবাহিত করছেন, ঠিক না বেঠিক? আমার যে মুরব্বী চাচারা আছেন এখানে, মুরব্বীরা যারা আছেন, এরা কিন্তু এদের মাথার চুলগুলা কালো ছিল, তাদের চুলের ফিতাগুলা খুব সুন্দর ছিল। কথা বলেন ঠিক না? যেমন আমার সদ্য বড় ভাই জনাব সাইদ হাসান মিন্টু সাহেব একদিন কথায় কথায় বলেছেন যে ভাই, কোনো এক সময় কুড়ি চৌমনি হাইটটা গেছি, গিয়ে আবার আইসি, আবার গেছি, আবার আইসি, এরকম ভাবে 5-6 বার হাফ ডাউন করছি, কুড়ি চৌমনি গেছি আইসি, এও খালি হাতে না, অনেক ওজনদারি জিনিস লইয়া। ভাই বুঝলেন না? কিন্তু এখন যদি বলি ভাই এখান থেকে মেয়ারি বাজার না, বললো পুরাইটা দিতে পারবেন নি, কব ভাই কষ্ট হইব। কি হইব?
5 কেজি ওজন তো বাদ হই, খালি জান্ডা লইয়া হাইটটা যাইতে কি কষ্ট হয়ে যাবে। কেন? এটা এমনিতে না, এটা ওনার বয়সের কারণে বার্ধক্য এসেছে। কথা কোন ঠিক না ঠিক? এই তাদের মতো যারা আছেন এরা একদিন আমাদের মতো জোয়ান ছিলেন, চুলের ফিতাগুলা সুন্দর ছিল, বডি ফিটনেসটা অনেক মজবুত ছিল, তারা মাইলকে মাইল জায়গা হেঁটে চলে গেছেন, কিন্তু এখন ঘর থেকে মসজিদে হাইটা যাইতে কষ্ট হয়, ঠান্ডা পানি দিয়ে উজু করতে কষ্ট হয়। কিন্তু এখনের জোয়ানরা আমি দেখেছি, বর্তমানে কিছু জোয়ান আছে পুকুরের মধ্যে সাঁতরাইয়া গোসল করে এই শীতের রাতে। কথা কোন ঠিক না? কিন্তু এইরকম মুরব্বী চাচা যারা আছেন এরাও কিন্তু একদিন পুকুরে এই ঠান্ডা পানি দিয়ে সাঁতরাইয়া গোসল করছে, শরীরে টেরি পাইছে না, কিন্তু এখন ঠান্ডা পানি দিয়ে উজু করতে গেলেই তাদের ভিতরটা কাঁপা উঠে। কথা কোন ঠিক না ঠিক? এটা হলো বার্ধক্য। এই জন্য দিন গেলে আর দিন পাবে না, দিন গেলে আর দিন পাবে না, ভাটায় যদি নই যৌবন, থাকতে খোদা প্রেম সুদা, পান করো রে পাগল মন, থাকতে খোদা প্রেম সুদা, পান করো রে পাগল মন। কথা বলেন ঠিক কিনা? বাজান যেই দিন চলে যায় সেই দিন আর ফিরে আসে না, যেই দিন চলে যাবে ওই দিন আর সামনে আসবে না। এটা অতীত, যেই সময়টা যায় এটা অতীত হয়ে যায়। বর্তমান আমাদের কি হবে, সামনে কি হবে, এই চিন্তা করে এখন থেকে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন, আল্লাহর তাসবিহ আদায় করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, হালাল রিজিক ভক্ষণ করুন, সুদ ঘুষের ব্যবসা বন্ধ করুন, চিটারি বাটপাড়ি বন্ধ করে রং তামাশা ছেড়ে দিয়া আমরা 5 ওয়াক্ত নামাজি হব, হালাল পথে জীবিকা নির্বাহ করব। তাইলে দেখবেন আমাদের পাড়া মহল্লা সমাজ রাষ্ট্র সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই যে দেখেন ওয়াজ করতেছি, একটু আগে আমি দেখি পোলাভান্ডি ভলিবল খেলতেছে, তো এরা যদি এখন মাহফিলে আসতো 2-1টা কথা শিখতে পারতো না? আইবো কোন সময় জানেননি? যখন ইয়ানবী কয়ে হার হয়ে যাবো তখন দেখবেন মুসল্লির অভাব নাই। এখন দেখেন পুরা প্যান্ডেল কিন্তু ভরপুর না, একটু পরে দেখবেন প্যান্ডেলের ভিতরে জায়গা হইতো না। আসেনি ফাডি? মাহফিলের শ্রোতা 3 কোয়ালিটির। কয় কোয়ালিটির? এক কোয়ালিটির শ্রোতা আছে, আমি দেখছি এরা সন্ধ্যা থেকে শেষ পর্যন্ত থাকে, এরা আসে হেদায়েতমূলক বাণী শিকার জন্য, এরা হেদায়েতের জন্য আসেন। কথা কোন ঠিক না বেঠিক? ভালো কিছু শিকার জন্য। আরেক ফাডি আছে, এরা যেই হুজুরের সুরবালা কতক্ষণ হইন না যা জায়গা। আরেক ফাডি আছে তাবারুক ফাডি, ইডিকা দেখেন ওই রাস্তাঘাটে টই টই করতেছে, এমদা হেমদা ঘুরতেছে, সিফায় সাফায় মোবাইল লইয়া গেম খেলতেছে। ওই দিন মুসল্লি একজন এখন সুক্ত হইছে। এরকম ভাবে দেখবেন একটু পরে আরো শত শত মুসল্লি এরা আসবে, যখন তাবারুকের প্যাকেট দেওয়া হইব। এরপর আবার কাহিনী আছে, প্যাকেটটা লই টিপ্পা দেহে বুঝতে করা গেছে। ঠিক না ঠিক? এমন আছে যদি কম যায় তখন মনটারে বেজার করে, চাই একটা নিত। তা যাক, শুনেন গাউসে পাক বলছেন, আমার গাউসে পাক বলছেন, বাবা শুনেন, আমার বড় পিসাব বলছেন, গাউসে পাক বলছেন যে মিলাদ মাহফিল শেষে যে তাবারুক বন্টন হয় এটা 41টা রোগের ঔষধ হয়। কয়টা রোগের? তাইলে এটার মাঝে বরকত আসেনি? বাবা তোরা তাবারুক খাইবার লাগে আইলেও এটা বরকত আছে। হয়তো আল্লাহ পাক এই উসিলায়, তাবারুকের উসিলায় তোমাদেরকে হেদায়েত করতে পারে। ঠিক না ঠিক? তো এই জন্য আপনাদেরকে পরামর্শ দেব, একটা মায়ার মানুষ আমরা হারাইলাম। কাদেরিয়া আহমদিয়া বুগদাদিয়া দরবার শরীফের আমাদের আলী আহমদ পিসাব হুজুর দুনিয়া থেকে চলে গেছেন। আমরা আফসোস করি, একটা মানুষ ছিলেন, একটা মহৎ ব্যক্তি ছিলেন। এই মানুষগুলাকে হারাইয়া আমরা আফসোস করি যে আমরা কি হারাইলাম। এরকম ভাবে অনেক জ্ঞানী গুণী মানুষ যারা এ সমাজে ভালো কাজ করেছেন, তারা দুনিয়া ছেড়ে যাবার সময় আমরা আফসোস করি। কথা কোন ঠিক না? যেমন আমার এই বাড়ির আমার মরহুম মন্তাজ ভাই, মুবারক ভাইয়ের ছোট ভাই মন্তাজ ভাই, এই মাহফিলটা হইলে এত খুশি হইতেন, এটা বলা বহুল্য। তার মধ্যে একটা ঈদের ইমেজ আসতো, ঈদের আনন্দ আসতো। সব সময় আমরা একসাথে জিকির করতাম। এই হাসি মাখা মুখের মানুষই তো দেখি না। এই বাড়ির মধ্যে একটা হাস্যোজ্জ্বল ব্যক্তি ছিলেন আমার মরহুম মন্তাজ ভাই। তারপরে যেই ভিটে আমরা বসে আলোচনা করতেছি, মুবারক ভাই ছোট ভাই মরহুম আব্দুল সত্তার ভাই, এই লোকগুলা ঢাকায় থাকলেও মাহফিলের উদ্দেশ্যে 2 দিন আগেই বাড়িতে আসতো। কত সুন্দর হাসি মাখা মুখ ছিল। এই মায়ার মানুষগুলো আমরা আস্তে আস্তে হারিয়েছি। কিছুদিন আগে আমার সদ্য বড় বোন, আমার ভাবি সাইদ হাসান মিন্টু ভাইয়ের সহোদর মিনি বাচ্চাগুলার এতিম বানাইয়া দুনিয়া থেকে চলে গেছেন।
আল্লাহ যেন ওনার কবরটাকে যেন জান্নাতের বাগান বানায়। এছাড়া মোবারক ভাইয়ের আব্বা আম্মা দুনিয়াতে নাই, এই পাড়ার আমার অত্যন্ত অনেক মায়ার মানুষ দুনিয়াতে নাই। গত কয়েকদিন আগে আমার দরবারের মাহফিল যেদিন, এর ঠিক আগের দিন আমার বাবা মারফত আলীর আম্মা, আমার বোন, আমার বুবু এত মায়া করতেন, এটা বলা বহুল্য। সব সময় একটা ডাক যে দিতেন, এই ডাকের মানুষগুলোই তো আর হবে না। আমার বোন দুনিয়া থেকে চলে গেছেন, মারফত আলীর আম্মা, আল্লাহ যেন আমার বোনের কবরটাকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেয়। সবাই আমিন কোন। তো ভাইয়ারা আমার, বাবাজিরা আমার, আমরা এইভাবে আস্তে আস্তে অনেককেই হারিয়ে ফেলতেছি। আমার জাকির হোসেনের আম্মা, আমিরুল মিয়ার আম্মা, তারা অনেকেই দুনিয়াতে নাই। এই মানুষগুলা এই মাহফিলের প্রতি অনেক দরদ ছিল, তাদের অনেক টান ছিল, দরদ ছিল। আস্তে আস্তে তাদেরকে আমরা হারিয়ে ফেলছি। এভাবে আমরাও একদিন চলে যাব। তো দোয়া করবেন আমার মুবারক ভাই, ওনার বাচ্চাদেরকে নিয়ে, আপনাদেরকে নিয়ে প্রতি বছর যাতে এই মাহফিলটা যদি আমরা করতে পারি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের দোয়ার কারণেই, আপনাদের সহযোগিতার কারণেই আমরা এই মাহফিল আজকে এই পর্যন্ত আনতে পারছি। একমাত্র আপনাদের উপস্থিতি, আপনাদের সার্বিক সহযোগিতা, আপনাদের আর্থিক সহযোগিতায় আমরা এই মাহফিলকে এই পর্যন্ত আনতে সক্ষম হয়েছি। আমার আবু ইউসুফ ভাই এই মাহফিলে এখন সর্বক্ষণ সময় দিচ্ছেন। আমার আমিনুল মিয়া, তারা স্বেচ্ছায় এই মাহফিল অনেক শ্রম দিচ্ছেন। দুলাল ভাই, আমি কয়জনের নাম বলবো, সবাই মানে আমার মারফত আলী, হানিফ মিয়া, তারা অনেক শ্রম দিচ্ছেন এই মাহফিলের প্রতি, তাদের শ্রম আছে। তো আমরা সব সময়, আপনারা দোয়া করবেন যাতে আপনাদের সহযোগিতায় আমরা এই মাহফিল সব সময় চালাইয়া যাইতে পারি, আপনারা সুদৃষ্টি রাখবেন। তো যাক, আলহামদুলিল্লাহ, রাত অনেক হয়ে গেছে, 12:30 ওভার হয়ে গেছে। আমরা কিছুক্ষণের মধ্যে দোয়া করব। আপনারা জানেন যে এই বাড়ির যিনি আমার বোন মোবারক ভাইয়ের সহধর্মিনী, তিনি আধ্যাত্মিক জগতের মানুষ, তরিকাপন্থী মানুষ, জিকির পছন্দ করেন। আমরা সবাই জিকির পছন্দ করি, যেহেতু আমরা সুন্নি মুসলমান, আমরা আল্লাহর জিকির ভালোবাসি, ঠিক না ঠিক? জিকিরে আত্মা শুদ্ধ হয়, জিকিরে কালবের ময়লা দূর হয়, জিকিরে চেহারা নুরানি হয়, জিকিরে আত্মা শুদ্ধ হয়। এই জন্য আমরা জিকির করব আদবের সহিত। আর যদি কোনো ছেলে হাসি ঠাট্টা করে জিকিরের মধ্যে, আমিরুলকে আমি বলবো এবং স্বেচ্ছাসেবকদেরকে বলবো, এদেরকে এখান থেকে ধাক্কা দিয়ে বের করে দিবা, এদেরকে মাহফিল প্যান্ডেল থেকে বের করে দিবা, যাতে এরা এই সীমানার ভিতরে না থাকতে পারে। তোমরা তাবারুকের সময় দরকারে আসবা, কিন্তু জিকির নিয়ে কখনো কোনো তামাশা, রং তামাশা করা চলবে না। আর যদি কেউ দাঁত বার করে হাসে, তাহলে ঘাট ধাক্কা ধরে বের করে দিবা। কারণ জিকির কোনো ঠাট্টা মস্করার ইবাদত না, জিকির আফদালুল ইবাদত, ঠিক না ঠিক? এটা আফদালুল ইবাদত, উত্তম ইবাদত। জিকিরে আত্মা শুদ্ধ হয়, জিকিরে কালবের ময়লা দূর হয়। এই জন্য আমি তোমাদেরকে সিগন্যাল দিয়ে দিলাম। কারণ এখন যেই ছেলেগুলো আছো, তোমরা আমার ছেলের সমতুল্য। তোমরা যারা বাচ্চাগুলো আছো, সবাই আমার সন্তানের মতো। কারণ আমার বড় ছেলের বয়স 14 বছর চলতেছে। তা তোমরা এখন 13-14 বছরের পোলাপান, এখানে অভাব নাই। অনেক সময় তোমরা ঠাট্টা মস্করা জিকির নিয়ে করো, কিন্তু তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, তোমরা আমার সন্তানের মতো। তোমাদের অনেকের জন্ম হয়েছে আমার হাতে, এই মেহারি গ্রামে। আমি ছেলে মানুষ, আইয়া বুড়ো হইতেছি মেহারি। এই জন্য তোমরা আমার সন্তানের মতো, তোমাদেরকে শাসন করার দায়িত্ব আমার আছে। তোমরা যদি আমি শাসনও করি, তোমরা গার্জেনরা কিছু বলবে না, কারণ তোমরা আমার সন্তানের মতো। এই জন্য তোমাদেরকে বলছি, জিকির করবা আদব নিয়া যদি করো। আর দাঁড়াইয়া জিকির সবার জন্য না, ইশক এবং হাল যার মধ্যে আসে, ওই ব্যক্তি অটোমেটিকলি দাঁড়াইয়া যায়, জিকির করে। জিকির দাঁড়াইয়া করলে কোনো গুনাহ না। আল্লাহর জিকির 3 অবস্থায় করা যায়, শুইয়া, বৈশা, দাঁড়াইয়া। কিন্তু কখনো জিকির নিয়ে এনকার করা যাবে না, বিয়াদবি করা যাবে না। কারণ আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কালবের মধ্যে আল্লাহর জিকির থাকে, এই কালবকে আল্লাহ প্রসাদিত করে দেয়, নূরান্বিত করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তো আসুন বাবাজি, আমরা নবীজিকে সালাম দিয়া, আমরা একটা লম্বা জিকিরের তালিম দিয়ে তারপরে ইস্তেগফার করে আমরা দোয়া করব, ঠিক আছে ইনশাআল্লাহ? ফেরেশতোं की सलामी देने वाले फौज परती थी सैयदा हजरत माँ आमिना, सुनते थे तो आवाज आती थी, आया रसूल सलाम अलैहि